ভারতের পশ্চিমবঙ্গের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ, টানা দাবদাহে নাকাল রাজ্যবাসী। আজ কলকাতার তাপমাত্রা ছাড়ায় ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দীর্ঘতম এই গরম থাকবে আরও ৭ থেকে ১০ দিন। রাজ্যের বীরভূম, বাঁকুড়া সহ কয়েকটি জেলায় কোথাও কোথাও ৪৪ ডিগ্রির ঘরে উঠেছে তাপমাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। ৪০ ডিগ্রির তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু ছুঁয়ে গিয়েছে, অর্থাৎ ৪২ ডিগ্রির ওপরেই ছিল। এই মুহূর্তে ৪১ ডিগ্রির ওপরে রয়েছে তাপমাত্রার পারদ এবং এই অস্বস্তি আগামী আরও ৭-৮ দিন থেকে থাকবে বলেই কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কার করে বলা হয়েছে। যদিও তারা ঠিক ৭ দিন পরে আদৌ বৃষ্টি হবে কিনা বা সেই বৃষ্টির পরিমাণ কিরকম হবে সে বিষয়টি এখনো বলতে পারছে না। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের এই তাপপ্রবাহ কিন্তু এপ্রিলের শুরু থেকেই শুরু হয়েছিল এবং সেটি আস্তে আস্তে প্রতিদিনকার রেকর্ড, প্রতিদিন আগের দিনের রেকর্ড পরের দিন ভাঙছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে ৬টি জেলায়, বর্ধমান দুটো জেলা, মেদিনীপুরের দুটো জেলা, বাঁকুড়া এবং বীরভূমে কিন্তু ইতিমধ্যেই ৪৩ ডিগ্রির যে পারদ সেটি কিন্তু ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা ৪৩-এর ওপরে এই মুহূর্তে রয়েছে। সুখবর নেই আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে। আপনি জানেন যে এই তীব্র তাপপ্রবাহ একই রকমভাবে বাংলাদেশেও চলছে। বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে ঢাকা এবং কলকাতার মধ্যে যে পর্যটকদের যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু এই গরমে, তীব্র গরমের কারণে কিন্তু কার্যত ভেঙে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত নিউ মার্কেট এলাকার মার্কুরি স্ট্রিট। আমি আমার সহকর্মীকে বলবো শুধুমাত্র এই মুহূর্তে, আজকে রবিবার ছুটির দিন, মার্কুরি স্ট্রিটের ছবিটা দেখাতে। নিতান্তই একেবারে যারা প্রয়োজন, যাদের প্রয়োজন, যারা খুবই প্রয়োজন তারাই একমাত্র আসছেন। প্রয়োজন ব্যতীত কিন্তু অনেক লোকজন আসছেন না এবং যারা আসছেন তারা কিন্তু এই গরমের কারণে তাড়াতাড়ি করে তাদের যে ভ্রমণ সূচি সেটা শর্টকাট করে কিন্তু আবার ফিরছেন। চিকিৎসা সংক্রান্ত কাজেই আসছেন এবং যারা আসছেন কলকাতার অদূরে দীঘা কিংবা দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছেন। তো সব মিলিয়ে গরমের যে ত্রাহি অবস্থা, সেই ত্রাহি অবস্থা কিন্তু বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ। আপনি জানেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে তীব্র তাপপ্রবাহ আরও ৭ থেকে ৮ দিন চলবে এবং সব মিলিয়ে অতিষ্ঠ জনজীবন। বাংলাদেশ থেকে যারা কলকাতায় বেড়াতে এসছেন তারাও কিন্তু বলছেন যে এই ধরনের গরমের যে দুর্ভোগ সেটা কিন্তু বাংলাদেশে পড়ে। তবে বাংলাদেশ এবং কলকাতার গরমের মধ্যে একটু তারতম্য রয়েছে, কারণ বাংলাদেশের যে গরমটি তারা বলছেন যে ঘামে ভেজা, ঘাম হয়, এই ক্ষেত্রে কিন্তু ঘাম নেই, কিন্তু অস্বস্তির সূচক প্রচুর সব মিলিয়ে রয়েছে। সব মিলিয়ে যে ছবিটি এখানে ব্যবসা বাণিজ্য, যারা বাংলাদেশি নির্ভর, আপনি জানেন যে প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ হাজার বাংলাদেশি পর্যটক আসেন। সেই পর্যটকের অবস্থাও কিন্তু খুবই খারাপ। এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ। তো কি অবস্থা এই মুহূর্তে? আমার হলো সেন্টমেন্টের হেরিটেজে ব্যবসা বাণিজ্য করে এখানে, কিন্তু প্রচন্ড গরম এবং যাত্রীও কমে গেছে আগের, কিন্তু বেনাপোলা স্থলবন্দর খুব ক্লোজ, ক্লিয়ার। কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রতিদিন যেভাবে এপ্রিলের শুরুতেও প্রথম দিকে আমরা দেখেছি গড়ে ৭ থেকে ৮ হাজার বাংলাদেশি পর্যটক আসতো, সেটা কিন্তু নেমে ১-২ হাজারে এসে পড়েছে। যেটা আমি আগেও দর্শকদের বলছি যারা দেখছেন এই মুহূর্তে, যে নিতান্তই প্রয়োজন যাদের, তারাই একমাত্র, মেডিকেল ভিসা যারা রয়েছে তাদেরই একমাত্র আসতে হচ্ছে এবং তাছাড়া কিন্তু একেবারে বাংলাদেশ থেকে একেবারেই কমে গিয়েছে পর্যটকদের সংখ্যা। তো সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তীব্র তাপপ্রবাহে আমার কাছে থাকা এই ছিল সবশেষ তথ্য। তাপপ্রবাহের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম কলকাতায়।